মধ্যবয়সের নারী যখন সে আর কারো স্বীকৃতি চায় না, সে নিজেই নিজের পৃথিবী গড়ে নেয়। যে নারী একসময় অন্যের ভালোবাসার জন্য নিজেকে হারিয়ে ফেলেছিল, এখন সে জানে নিজেকে ভালোবাসাই জীবনের সবচেয়ে পবিত্র সাধনা। মধ্যবয়স মানে কেবল বয়স নয়, এটা এক অনন্য পুনর্জন্মের সময়। এই বয়সে এসে নারী বুঝে যায় জীবন শুধু বেঁচে থাকার নাম নয়, এটা অনুভবের, আত্মচেতনার এবং স্বাধীনতার আরেক রূপ। বাইরের দুনিয়া তাকে হয়তো এখনো মধ্যবয়সী মহিলা বলে সম্বোধন করে, কিন্তু তার ভেতরে যে নারী জেগে উঠেছে, সে সম্পূর্ণ এক নতুন নারী, যে জানে কাকে ভালোবাসতে হয়, কাকে ক্ষমা করতে হয়, আর কাকে ছাড়তে হয় বিন্দুমাত্র আফসোস ছাড়াই। নারীর এই বয়সে ভালোবাসা হয় গভীর কিন্তু শান্ত। তরুণ বয়সে ভালোবাসা ছিল ঝড়ের মতো, অস্থির, আবেগে ভরা, না বুঝে ছুটে চলা। কিন্তু এখন মধ্যবয়সে ভালোবাসা মানে প্রশান্তি। এখন সে জানে ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, বরং একে অপরের আত্মাকে ছুঁয়ে ফেলা। সে জানে কার ছোঁয়ায় তার মন শান্ত হয়, আর কার সঙ্গে সময় কাটানো মানে আত্মা প্রশান্তিতে ভরে ওঠা। এখন তার ভালোবাসায় কোনো ভয় নেই, না হারানোর ভয়, না প্রমাণের তাড়না। কারণ সে জানে যে ভালোবাসা সত্যিকারের, সেটা কখনো শর্তে বাঁধা পড়ে না। নারী এখন নিজেই শক্তির উৎস, নিজেই। তার সৌন্দর্য এখন আর চোখে বা শরীরে সীমাবদ্ধ নয়। তার সৌন্দর্য লুকিয়ে আছে তার চোখের দৃপ্তিতে, কথার গভীরতায়, আর চলার ভঙ্গিতে, যেখানে আত্মবিশ্বাস ও আত্মসম্মান একসাথে নাচে। সে জানে কিভাবে নিজের শরীরকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের মনকে আগলে রাখতে হয়, আর কিভাবে নিজের আত্মাকে শান্ত রাখতে হয়। যখন পুরো পৃথিবী তার বিপরীতে দাঁড়িয়ে থাকে, নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকেই সবচেয়ে বেশি রাগ করে। এই কথাটা শুনতে সহজ, কিন্তু বুঝতে গভীর। নারী যাকে ভালোবাসে তার উপরই তার সবচেয়ে বেশি অধিকার থাকে। সেই পুরুষই তার আনন্দেরও কেন্দ্র, আবার কষ্টেরও কারণ। তাই কখনো সে হেসে কাঁদে, কখনো কেঁদে হাসে। আর অভিমান, রাগ, মুড সুইং সবটাই ভালোবাসারই অন্য রূপ। সে যাকে নিজের করে নিয়েছে তার কাছে সে নিজেকে নিঃশেষ করে দিতে চায়, আর তাই তার প্রতিক্রিয়া হয় তীব্র, কখনো শিশুসুলভ, কখনো আগুনের মতো। কিন্তু এখানেই পুরুষের বুদ্ধিমত্তা প্রয়োজন। অনেক পুরুষ ভাবে, কেন আমি সহ্য করব? আমারও তো রাগ আছে, অহং আছে। ঠিকই বলেছেন, কিন্তু ভাবুন তো, সৃষ্টিকর্তা আপনাকে যে শক্তি দিয়েছেন সেটা যদি আপনি ব্যবহার করেন নিয়ন্ত্রণের জন্য নয়, বরং সুরক্ষার জন্য, তাহলে সেই নারী আপনাকে জীবন দিয়ে ভালোবাসবে। একজন নারীকে আপনি দুইভাবে ট্রিট করতে পারেন। এক, ক্ষমতার প্রলয় দেখিয়ে, দুই, ভালোবাসার চাদরে জড়িয়ে। প্রথমটায় আপনি তাকে হারাবেন, দ্বিতীয়টায় আপনি তাকে চিরদিনের জন্য পাবেন। বুদ্ধিমান মানুষরা এটা জানে, নারীকে ভয় দেখিয়ে জেতা যায় না, ভালোবাসা দিয়েই তাকে জয় করা যায়। নারী যখন ভালোবাসে তখন সে পুরো পৃথিবীটাই দিয়ে দেয়। সে ছোট ছোট জিনিসের সুখ খোঁজে, একটি ফোন কল, একটুখানি যত্ন, একটু সময়, একটুখানি বোঝাপড়া। সে চায় না দামি গিফট, সে চায় মানসিক শান্তি। আর যিনি তাকে সেই প্রশান্তি দিতে পারেন তার কাছেই সে ফিরে আসে বারবার, যত দূরেই সে চলে যাক না কেন। মধ্যবয়সের নারী শেখে
সে আর কারো অনুমতি নিয়ে বাঁচবে না। সে জানে নিজের সিদ্ধান্তের মূল্য নিজেকেই দিতে হয়। সে আর অপেক্ষা করে না সমাজের স্বীকৃতির জন্য। সে নিজের ভুলকে ক্ষমা করে, নিজেকে ভালোবাসে, আর নিজের মতো করেই পৃথিবীকে ভালোবাসে। এটাই তার নতুন জন্ম, এটাই তার স্বাধীনতা, এটাই তার পুনর্জাগরণ। তাই পুরুষ, যদি তুমি সত্যিই একজন নারীকে ভালোবাসো, তাহলে তার জেদ নয়, তার ভেতরের ভয়টা বুঝো। তার রাগ নয়, তার অপ্রাপ্তিগুলো দেখো। তার মুড সুইং নয়, তার নিঃশব্দ কান্নাটাকে শোনো। তুমি দেখবে তুমি একজন দেবীকে নয়, একজন মানুষকে চিনছ, যে তোমাকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলেছে। শেষ কথা, নারীকে ভালোবাসা মানে তাকে বোঝা নয়, তার সঙ্গে একসাথে বেড়ে ওঠা। কারণ নারী সেই আয়না যেখানে আপনি নিজের প্রকৃত মানবিকতা দেখতে পান। যদি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন, সে আপনাকে এমন এক ভালোবাসা ফিরিয়ে দেবে যার জন্য পুরো পৃথিবী ঈর্ষা করবে। তাহলে বলুন তো, আপনি কি আপনার জীবনের সেই নারীর ভেতরের ঝড়টাকে বুঝতে শিখেছেন, না এখনো শুধু তার নীরবতা শুনছেন?